একটা প্লে লিস্টের সবগুলো ভিডিও কিভাবে ওয়াজ লেটারে নেবেন, আবার কিভাবে ওয়াজ লেটার যে ভিডিওগুলো আছে সবগুলো একসাথে ডিলিট করবেন। অনেক সময় অনেক ভিডিও থাকে যেগুলো ওয়াজ লেটার থেকে ডিলিট করা যায় না, বা একটা একটা করে ডিলিট করতে হয়। সবগুলো কিভাবে মাত্র এক ক্লিকে ডিলিট করবেন, এই প্রসেসগুলোই দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। এছাড়া একটা জিমেইলের গুগল হিস্টোরি বা গুগল অ্যাক্টিভিটি কিভাবে ডিলিট করতে হয় সেটাও আপনারা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। একটা প্লে লিস্ট সাধারণত দুইভাবে ওয়াজ লেটারে নেওয়া যায়। ম্যানুয়ালি নেওয়া যায় প্লে লিস্টটাকে ওপেন করে, আবার এক্সটেনশনের মাধ্যমে নেওয়া যায়। ক্রোম এক্সটেনশনের মাধ্যমে মাত্র এক ক্লিকে সবগুলো ভিডিওকে আপনি ওয়াজ লেটারে নিতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি আপনারা একটা প্লে লিস্টের সবগুলো ভিডিও ওয়াজ লেটারে নেবেন। এরপর দেখাবো কিভাবে এক্সটেনশনের মাধ্যমে নেবেন, এবং শেষে দেখাবো কিভাবে গুগল অ্যাক্টিভিটি ক্লিয়ার করতে হয়। প্রথমে আমি আপনাদের দেখানোর জন্য একটা লিঙ্ক কপি করে নিলাম। এটা একটা প্লে লিস্ট। লিঙ্কটাকে কপি করে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। এরপর লিঙ্কটাকে সার্চ বারে রেখে, সার্চ বারে যেটা লেখা থাকে ওইটা মুছে ওইখানে এটা লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে। ডবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ওখানে পেস্ট করে দিতে পারেন। এখানে মনে রাখবেন কোনো সার্চ অপশনে দিবেন না, এখানে লিঙ্ক বার যেটা ওখানে দিবেন, দিয়ে এন্টার দিলে কিবোর্ড থেকে দেখবেন যে প্লে লিস্টটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনাকে প্রথমে প্লে অলের উপর ট্যাপ দিয়ে প্লে লিস্টটাকে প্লে করতে হবে। দেখুন আমি প্লে অল করে দিলাম। এখন এই দেখুন এখানে একটা বক্স আসছে, উপরে দেখুন দুইটা অপশন আসছে এরোর মতো। এখানে আর একটা অপশন শো করবে, কিন্তু এখানে সেই অপশনটা এখন নাই। এই জন্য একটু স্ক্রল করে এই বক্সের নিচে যে ভিডিওগুলো সাজেস্টে আছে এখান থেকে একটা ভিডিওর থ্রি ডট মেনুতে গিয়ে অ্যাড টু কুইজ, একটা ভিডিওতে 2 বার দেবো, মনে রাখবেন 2 বার দিতে হবে। এখন দেখুন এই যে সেভ অপশনটা আসছে, আগে কিন্তু ছিল না। এখন এই সেভ অপশনের উপর ট্যাপ দিলেই কিন্তু সবগুলো ভিডিও ওয়াজ লেটারে চলে যাবে। এখানে আমি আবারও বলি, এখানে প্লে লিস্টের যে ভিডিওগুলো আছে এগুলো না, বাইরের একটা ভিডিও চালু করতে হবে। দেখুন এই যে সবগুলো কিন্তু ওয়াজ লেটারে আছে। আমি কিন্তু প্রথমে আপনাদের দেখাইছিলাম যে ওয়াজ লেটার খালি। এই দেখুন পুরো প্লে লিস্টের ভিডিওগুলো কিন্তু ওয়াজ লেটারে এসে গেছে। ধরুন একটা প্লে লিস্টে 108টা বা 10টা ভিডিও আছে। এখন দেখো দুই একটা ভিডিও ডিলিট করতে হতে পারে। এর জন্য কি করবেন, যেই ভিডিওটা ডিলিট করবেন ওই প্লে লিস্টটা ওপেন করে যে থ্রি ডট মেনু আছে দেখুন, এখান থেকে রিমুভ করবেন। অনেক সময় যে কোনো একটা ভিডিও বা যে ভিডিওটা এক্সট্রা আছে সেটা ডিলিট করতে হতে পারে। থ্রি ডট মেনুতে গিয়ে রিমুভ ফ্রম ওয়াজ লেটারে গেলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি ওয়াজ লেটার যে ভিডিওগুলো নিয়েছেন সেগুলো যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন। আপনি কিন্তু এই যে ভিডিওগুলো কিন্তু দেখা হলে নিচে একটা লাল দাগের মতো পরে, দেখুন এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে লাল দাগ আছে, বাকিগুলো নাই। ওই একটা ভিডিও শুধুমাত্র প্লে হয়েছে। তো এই যে থ্রি ডট মেনুতে গিয়ে রিমুভ দিলে কিন্তু ওই যে ভিডিওটা দেখা হয়েছে ওইটা রিমুভ হবে, বাকি ভিডিওগুলো কিন্তু রিমুভ হবে না, যেহেতু ভিডিওগুলো দেখা হয় না। এখন এই ভিডিওগুলো ডিলিট করতে হলে একটা একটা ওই যে থ্রি ডট মেনুতে ট্যাপ দিয়ে একটা একটা করে রিমুভ করতে হবে। কিন্তু আপনি যদি এক্সটেনশনটা নিয়ে নেন তাহলে কিন্তু একটা ক্লিকে সব হয়ে যাবে, আর না হয় কিন্তু আপনাকে একটা একটা ডিলিট করতে হবে, যেহেতু ভিডিওগুলো আপনার দেখা হয় না। আর যদি সব ভিডিওগুলো দেখা হয় সেক্ষেত্রে যে ডাউনলোডের অপশন, প্লে অলের উপর যে ডাউনলোডের অপশনের পাশে যে থ্রি ডট মেনু আছে এখানে গিয়ে রিমুভ ওয়াজ লেটার দিলে কিন্তু সবগুলো রিমুভ হবে। কিন্তু যেহেতু ভিডিওগুলো দেখা হয় না সেহেতু কিভাবে ডিলিট করবেন, বা অনেক সময় হিস্টোরি ডিলিট হয়ে গেলে তখন আর ওয়াজ লেটার থেকে ডিলিট করা যায় না, সেক্ষেত্রে একটা একটা ডিলিট করতে হয়। এখন আপনাকে এটা সহজ সমাধান হলো একটা এক্সটেনশন ডাউনলোড করা। তো এক্সটেনশনটা কিন্তু আপনি অন্য ব্রাউজারে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে ডাউনলোড করতে হবে ক্রোম ব্রাউজারে। তা আমি যে ব্রাউজারটা এখন ব্যবহার করতেছি এটা কিন্তু ব্রিভ ব্রাউজার, এটা হবে না, আমাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন ওয়াজ লেটার এক্সটেনশন, লিখে সার্চ করবেন, সরি ওয়াজ লেটার রিমুভ এক্সটেনশন এটা লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করলে আমাদের সামনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে। সব ওয়েবসাইটগুলো কিন্তু কাজ করে না। আমি যে এক্সটেনশনটা ডাউনলোড করব আপনারা ওইটা করবেন। এই যে দেখুন ওয়াইটি ওয়াজ লেটার অ্যাসিস্ট, এইটা আপনারা ডাউনলোড করবেন। এই যে অ্যাড টু ক্রোম, ক্রোমের সাথে অ্যাড করে নেবেন, এখান থেকে উপর থেকে পিন করে নেবেন। যে রিমুভ অল ওয়াজ লেটার ভিডিও, এটার উপর যদি ট্যাপ দেন তাহলেই কিন্তু আপনাদের দেখবেন সব ভিডিওগুলো যেগুলো ওয়াজ লেটার আছে রিমুভ হয়ে যাবে। আলাদা একটা ট্যাব ওপেন হবে, এটার উপর ট্যাপ দিলেই এই যে রিমুভ অল ভিডিওস নিচে দেখুন লাল দাগ দেওয়া আছে, এটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দিলে সব ভিডিওগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনার অ্যাড করা লাগে, যদি আপনার ব্রাউজারে এই এক্সটেনশনটা অ্যাড করা থাকে আগে থাকতেই, তখন যখন আপনি যে প্লে লিস্টটা ওপেন করবেন তখন দেখবেন যে
আমি দেখাচ্ছি, তখন দেখবেন যে এরকম অ্যাড অপশন আসবে। আমি যেমন আগে ম্যানুয়ালি নিয়েছিলাম, এখানে ম্যানুয়ালি নিতে হবে না, আপনি এক্সটেনশনের মাধ্যমে ট্যাপ দিলেই অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। যে দেখুন আমি লিঙ্ক বাড়িয়ে দিলাম, এই যে উপরে দেখুন অ্যাড দ্য প্লে লিস্ট টু ওয়াজ লেটার, এটার উপর ট্যাপ দিলেই সবগুলো ভিডিও প্লে লিস্টের ওয়াজ লেটারে অ্যাড হয়ে যাবে, ম্যানুয়ালি আর নিতে হবে না। এটা শুধুমাত্র ব্রাউজারে সেট করে পিন আপ করে রাখবেন, তাইলে বারবার আপনাকে করতে হবে না, অটোমেটিকলি অ্যাড করবেন। আবার কাজ শেষ হয়ে গেলে ওয়াজ লেটার ভিডিও দেখা হয়ে গেলে আবার রিমুভ করে দিবেন, রিমুভ ফ্রম ওয়াজ লেটার এরকম একটা অপশন আসবে। দেখুন অটোমেটিকলি একটা একটা রিমুভ হচ্ছে। এইভাবে আপনি এক্সটেনশনের মাধ্যমে অটো অ্যাড করতে পারবেন এবং অটো রিমুভ করতে পারবেন। এখন কিভাবে আপনি গুগল অ্যাক্টিভিটি ক্লিয়ার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোম পেজ থেকে ওই যে উপরে দেখুন একেবারে উপরে যে লোগোটা আছে সেখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাক্টিভিটির উপর ট্যাপ দিবেন। এবারে দেখুন মাই অ্যাক্টিভিটি, এটার উপর ট্যাপ দিবেন। এই যে ডিলেট, এটার উপর ট্যাপ দিয়ে অলওয়েজ এটার উপর ট্যাপ দিবেন। এবার নেক্সট দিলেই একটু সময় অপেক্ষা করবেন। এই যে গো টু তে দিলে দেখবেন এই যখন এরকম আসবে নো অ্যাক্টিভিটি, দেখবেন সবকিছু ক্লিয়ার হয়েছে।